গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে এসে পড়লাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আম্মু একটা ইউনিক নতুন একটা রেসিপি বানালো, সেটা হলো কাঁঠালের কেক। অনেকে তো অনেক ধরনের কেক খেয়েছেন, আর আশা করি আপনারা সবাই এই কাঁঠালের কেকটা অনেক পছন্দ করবেন। অনেক মজাদার এই কেকটা, কাঁঠালের নতুন ধরনের একটা কেক, ইউনিক রেসিপি পুরো। তো কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে কাঁঠালের রোয়াগুলো নিয়ে নিছি, সেটা এখন আমরা ব্লেন্ড করে নেব। তো আপনারা যত বড় কেক বানাবেন তার পরিমাণে কাঁঠাল নিয়ে নেবেন। তো গাইস, এখানে আমরা 2 কাপ পরিমাণের চালের গুঁড়া নিয়ে নিছি। তো গাইস, আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানালে হবে, তাতে আরও কেক ভালো হবে। তো গাইস, এখানে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কাঁঠাল তো এমনিতেই মিষ্টি থাকে, তাও আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো গাইস, পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দিছি। তো আমরা এরপর অল্প একটু পানি দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে ফেলবেন। তো গাইস, দেখতেছেন এখানে খুব সুন্দর করে ব্লেন্ড হচ্ছে আমাদের কাঁঠাল কেক বানানোর জন্য তার ডো। তো গাইস, এরপর আমরা একটা টিফিন কারি বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে পুরোপুরি তেল লাগিয়ে নিছি, পুরো বাটিতে সয়াবিন তেল। তো গাইস, এরপর আমরা একটা কলা পাতা নিয়ে নিছি, আর কলা পাতাটা কিন্তু আমরা গোল করে বাটির সাইজে কেটে নিছি, আর সেটা এখন আমরা বাটিতে বসিয়ে দিছি। আর এটা কলা পাতার উপরেও কিন্তু আমরা হালকা তেল ব্রাশ করে দিছি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন। এরপর আমাদের কাঁঠালের ডোটা, কেকের ডোটা আমরা দিয়ে দিলাম। এই কেকটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও আর অসাধারণ হবে। আপনারাও আমাদের মতো এই কেকটা বানাতে পারবেন, খুব সহজ। তো গাইস, এর আগেও আমি একটা কেকের ভিডিও দিয়েছিলাম। ওই কেক কিন্তু আমরা কোনো বেকিং পাউডার কিংবা সোডা অন্য কিছু ব্যবহার করিনি, শুধু একটা ইনো ব্যবহার করে বানিয়েছিলাম। কোনো ক্রিম ট্রিম কিচ্ছু ব্যবহার করিনি, একটা ইনোতেই খুব সুন্দর করে একটা কেক বানিয়েছিলাম। সেটা আমাদের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। তো গাইস, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো গাইস, এখানে আমরা একটা তাওয়া নিয়ে নিছি, আর তাওয়ার উপর কিছু বালি নিয়ে নিছি। বালিটা হালকা গরম করে ফেলতে হবে। তো গাইস, যেহেতু এটা একটা ইউনিক ধরনের কেক, তো সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেকটা কেমন হয়, আর সবাই কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। তো গাইস, আমরা কিন্তু কেকটা বসিয়ে দিছি, তারপর একটা পাতিল দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিছি। আর আমাদের প্রায়, তো গাইস, আমাদের চুলার আঁচটা কিন্তু আমরা মধ্যম মিডিয়াম সাইজে রাখছি, আপনারা ওইভাবে রাখবেন। তো গাইস, এরপর আমরা 40 মিনিট কিন্তু কেকটার জন্য ওয়েট করব। 40 মিনিট পর দেখব কেমন হয়েছে। তো গাইস, আপনারা চাইলে কিন্তু বালির পরিবর্তে এখানে লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এই জায়গায় বালি ব্যবহার করছি। তো গাইস, 40 মিনিট ওয়েট করার পর কিন্তু দেখতেছেন আমাদের কেকটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা কেকটাকে নামিয়ে ফেলবো, আর আমরা টুথপিক দিয়ে দেখতেছিলাম কেকের ভিতর কোনো কাঁচা আছে কিনা, কিন্তু আমাদের কেকটা পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আপনাদেরকে আমরা কেকটা পরিবেশন করে দেখাবো। খুব সুন্দর একটি কেক, অনেক মজাদার, অনেক সুস্বাদু। তো দেখতেছেন আমাদের কেকের পুরো ফাইনাল লুক। এটা দেখতে পুরো লোভনীয় আর মজাদার লাগতেছিল। আপনারাও চাইলে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আর এই কেকটা কিন্তু পুরো সফট এবং নরম হয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখেছেন, পুরো সফট এবং নরম। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারবেন খুব সহজে, হাতের কাছের জিনিস দিয়ে। আর যেহেতু গাইস এখন কাঁঠালের দিন, তো সবার বাসায় অবশ্যই কাঁঠাল আছে, সবাই কেকটা বানিয়ে খেতে পারবেন। তো গাইস, আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন।